السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. الحمد لله. আল্লাহ তাআলার শুকর যে আল্লাহ তাআলা আমাকে তোমাকে আমাদের সবাইকে পবিত্র জুমার দিন গুরুত্বপূর্ণ সময় আসরের নামাজের পরে মাগরিবের নামাজের পূর্বে গুনাহ মুক্ত পরিবেশ, নেকিযুক্ত পরিবেশ, শয়তান মুক্ত পরিবেশ, আল্লাহমুখী পরিবেশ, এই দিনই পরিবেশে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করছেন। আসার বসার কিছু কথা আলোচনা করার আমলের নিয়তে শোনার তৌফিক দিয়েছেন। সবাই দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দেখো, হেদায়েত এত সোজা না, বলো। আল্লাহর কাছে না চাইলেও আল্লাহ দিয়ে দিবেন। কি বলছি বলছে, আল্লাহর কাছে না চাইলেও আল্লাহর তো ঠেকানা। আবার হেদায়েত এত কঠিন না যে আল্লাহর কাছে চাইলেও দিবে না, বলো। আল্লাহর কাছে চাইলেও দিবে না, তার মানে কি? আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ তাআলা দেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফ একটা ঘটনা আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা আশ্রাইতেন এক ইহুদির একটা ছেলে। ইহুদির একটা ছেলে, হঠাৎ করে ওই ছেলেটা অসুস্থ হয়ে গেল, অসুস্থ। তখন আল্লাহ রসুলকে খবর দেওয়া হলো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, গিয়ে দেখতেছেন যে তার সাকরাত শুরু হয়েছে। সাকরাত বুঝো? সাকরাত মানে মৃত্যুর কাছাকাছি সময়, এটাকে সাকরাত বলে। মানে আর বাঁচার কোনো সম্ভাবনা নেই। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে ঢুকতেছিলেন তখন পেরেশান ছিলেন। আরে, একটা ইহুদি বাচ্চা বেঈমান হয়ে দুনিয়া থেকে চলে যাবে। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাচ্চাটাকে, যে বাচ্চাটা আল্লাহ রসুল কি আশ্রাইতেন, বলো না, চুল আশ্রাইতেন, চুল। বললেন যে তুমি কালিমা পড়ে নাও, বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। তোমাদের মনোযোগ নাই তো? আছে মনোযোগ? তখন এই ছেলেটা বারবার তার বাপের দিকে তাকায়, তার বাপও পাশে আছে। কিছুক্ষণ পরে বাপ বলতেছে যে আবুল কাসেম, আল্লাহ রসুলের এক ডাক নাম ছিল আবুল কাসেম। আল্লাহ রসুলের এক ছেলের নাম আবু কাসেম ছিল না, সেই হিসেবে আবুল কাসেম বলা হইতো, অর্থাৎ কাসেমের বাপ। তখন তার বাপ বলতেছিল যে আবুল কাসেম যা বলে, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে ঈমান আনার জন্য তুমি ঈমান আনো। তখন এই বাচ্চাটা সাথে সাথে পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে বাচ্চাটা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে ঢুকতেছিলেন, মুখটা ছিল মলিন, মনটা ছিল খারাপ। যখন ঘর থেকে বের হচ্ছিলেন, মুখটা হলো হাসি মাখা, মনটা ভালো। সুবহানাল্লাহ। কেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চান তার কোন উম্মত যেন জাহান্নামে না যায়, ঠিক না? তার কোন উম্মত যেন, বলো না, সবাই বলো। আমরা শিক্ষক তোমাদের চাই যে কোনো ছাত্র যেন খারাপ না হয়, কোনো ছাত্র যেন চরিত্র খারাপ না হয়, কোনো ছাত্র যেন পড়াশোনায় খারাপ না হয়, কোনো ছাত্র যেন আচরণে খারাপ না হয়, কোনো ছাত্র যেন নষ্ট না হয়। এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকা, দোয়া করতে থাকা না করতে থাকা। পড়া হইল রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা রব্বানা যালামনা, আল্লাহ দেন দেন দেন, এটা হলো পড়া। পড়ার দোয়া কি করে না পড়ে? আমরা কি পড়ি না করি? পড়ি, করি না। মন থেকে দোয়া করা, আল্লাহর দিকে দোয়া করা। বুঝে আসছে কথা? আর দেখো, তোমাদের সবচেয়ে সুন্দর একটা সময়, সুযোগ কি জানো? তোমাদের সবচেয়ে সুযোগ হইলো আল্লাহ যখন দিতে চান তখন তোমরা সে সময় ঘুম থেকে উঠো। সুবহানাল্লাহ বলো। আল্লাহ কখন দিতে চায় বলো? তোমাদের কি সৌভাগ্য না? আমার আফসোস লাগে, কেন আমি হেফজখানার শিক্ষক হইতে পারলাম না।
কেন হেফজখানার ছাত্র হইতে পারলাম না, আফসোস লাগে কেন? আল্লাহ যখন দিতে চান, বলো, আল্লাহ যখন কি, আল্লাহ যখন দিতে চান, আল্লাহ যখন কি চান, বলো, আল্লাহ যখন দিতে চান তখন তোমরা কিন্তু উঠতে থাকো, উঠো, তখন তোমরা উঠো না, বলো না, এই কথা বলে না, এই সবাই আমার দিকে বাদ দিয়ে ওই দিকে তাকাইস। আরে ভাই, ওইটা তো আর কারো মা, আমি তো তোমাদের বাপ, আমার দিকে তাকাও, আজীব কথা, সবাই ওই দিকে তাকাইস। আল্লাহ তাআলা যখন দিতে চান তখন তোমরা সে সময় উঠো না, বলো না, উঠো কিনা? এই যে তোমরা বললে যে শবে বরাতের আলোচনা, শবে বরাতে এই হাদিসটা বারবার শুনবা তোমরা, আলা মিন মুস্তাগফিরান ফাগফির আলা, আলা মিন মুস্তারজিকিন ফারজুক আলা, আলা মুবতালান ফাউআফিয়া। তোমার হাতের নিচে কি? উঠাও, হাত ছড়াও, এটা ছড়াও, জানামাজটা ছড়াই দিচ্ছ সামনে থেকে, হাতে কি দেখি, কি করতেছো তুমি এখানে? এটা বিশ্রী অভ্যাস না, সরাও গুলা, খারাপ খাও, সরাও, সরাও গুলা। কি এখানে কি খাবারের জিনিস? খেয়ে আসো, যাও, 1 মিনিট যাও, খেয়ে শেষ করে আসো। আচ্ছা, আল্লাহ তাআলা শেষ সাথে ঘোষণা করেন কি, কে আসো গুনাহগার, আমার কাছে মাফ চাও, মাফ করে দিই। সুবহানাল্লাহ, কি মজা না? কথা বলো না, মজা না? মজা না খারাপ? কে আছো বিপদে, আমার কাছে মাফ চাও, আমি বিপদ দূর করে দিব। কে আছো অসুস্থ, আমার কাছে ক্ষমা চাও, আমি সুস্থ করে দিব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যখন দিতে চায় তখন তোমরা সে সময় উঠো, কিন্তু তোমরা তখন উঠিও কিন্তু সময়টারে পারফেক্ট কাজে লাগাও না। এই বাথরুমে সময় চলে যায়, অজুখানায় সময় চলে যায়, আইসা 2 রাকাত কোন রকম ঠুসঠাস করে পরে সবকের ফেরেছেন। আর যখন আর শিক্ষক যদি নামাজ তাহাজ্জুদ না পড়ে, কপাল পড়া হাফেজ, কথা কও, হুজুরের দিকে তাকাওয়ার কা, তোমাদের কথা তো আইতেছে সামনে, কও কও কও, কি এর যখন আর শিক্ষক হওয়ার পরেও যে তাহাজ্জুদ পড়ে না, সে কপাল পড়া, কথা বলো না কেন? কি কফরা, কি পড়া হাফেজ? আর হেফজখানা ছাত্র হওয়ার পরেও যারা তাহাজ্জুদ মন দিয়া মহাব্বত দিয়ে পড়ে না, সে ওর কপালে ঝাড়ু দিবিটা করা দরকার। এত সুন্দর পারফেক্ট সময় তুমি কই পেবা, বলো, বলো না, কই পেবা তুমি? হেফজখানাতে যখন তুমি কিতাবখানায় চলে যাবে, এই সময়টা এইভাবে আসবে না, শেষ রাতে কিতাবখানা এইভাবে উঠানো হয় না সব মাদ্রাসায়, বুঝছো কথাটা? ওই সময়টাতে তোমরা পারফেক্ট কাজে লাগাও না, ব্যাটে বলে টাইমিং, ব্যাটে বলে, ব্যাটে বলে টাইমিং হলে তো ছক্কা হয় না? তো টাইমিং কোথায় হইতেছে? হইতেছে না তোমাদের, দরকার না? বলো, সময়কে কাজে লাগানো দরকার আছে? লাগাবে ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জোরও নাই। এরপর 2 মিনিট দোয়া করো যে আল্লাহ দিয়েই দেন, দিয়েই দেন, দিয়েই দেন, কানতে থাকো। ডাকার মতো ডাকলে খোদা কেমনি শুনে না, বুঝা নাই? আল্লাহ তো সামি না, সামি মানে আল্লাহ শুনে না, আল্লাহ বাসির না, আল্লাহ দেখে না, আল্লাহ আলিম না, আল্লাহ তো জানে সব না, বলো না, বলো। আমাদের বাংলাদেশ নরে চরে পড়ে না, কি কইছি গো, দেখো, নরে চরে পড়ে না, ভূমিকম্পে নরে চরে পড়ে না কেন? ওই দেশের সাথে উঠে তাহাজ্জুদ করে দে, হাদিসে আছে। আসমান প্রতিদিন আল্লাহকে বলে, আল্লাহ আপনার জমিনে যে পরিমাণ নাফরমানি হইতেছে, আপনি অনুমতি দেন, আমি ধ্বংস করে দিই। জমিন বলে আল্লাহ অনুমতি দেন, দাবাই দিই। সমুদ্র বলে আল্লাহ অনুমতি দেন, ঢেউ দিয়ে এদেরকে তলাই দিই। আল্লাহ বলেন, বান্দা তো তোমার না, বান্দা আমার। বান্দা কার? এরা গুনাহ করবে, আমার কাছে আবার মাফ চাইবে, আমি মাফ করে দিব। তোমার তোমার তো হয়তো পেরেশানি কিচ্ছু নেই। সুবহানাল্লাহ বলো। এই জন্য হাদিসে আছে, হাত্তা ইউগারগার, সাকরাত, এই একটু আগে বললাম না, সাকরাত, সাকরাত কারে বলে? মৃত্যু যন্ত্রণা। এর আগ পর্যন্ত কোন মানুষ তওবা করলে আল্লাহ তওবা কবুল করে। সুবহানাল্লাহ।
এর আগ পর্যন্ত তওবা করলে তওবা আল্লাহ কি করে? বলো, আল্লাহ কি করে? সাহাবায়ে কেরামের ঘটনা আছে। এক সাহাবী রাখাল, কালো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসছে, ইয়া রাসূলুল্লাহ আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। ওকে ফাইন করছে। বলে তোমার মালিককে ছাগলগুলো দিয়ে আসছে। ইয়া রাসূলুল্লাহ আমি ইসলাম ধর্ম করছি, আমাকে আমল দেন। বলে এখন নামাজের সময় না নামাজ পড়বা, রোজার দিন না রোজা পড়বা, হজ্জের সময় না হজ করবা, এখন যুদ্ধের ময়দানে যুদ্ধে যাইতে পারো। ওই যে নতুন সাহাবী মাত্র ইসলাম ধর্ম গ্রহণ করলেন, তিনি যুদ্ধের ময়দানে গেলেন। সাইদ যাওয়ার পরে কি করলো? শহীদ হয়ে গেলেন। লাশ খুঁজতেছে, লাশ। এই সাহাবীকে তেমন কেউ চিনতেছে না, নতুন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি চোখে চোখ পড়লেন। কিছুক্ষণ পর রাসূল চেহারা ফিরে ফেললেন, আবার মুস্কি হাসি উঠলেন। সাহাবাইকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ কাহিনী কি? আল্লাহ রাসূল বলেন, এই সাহাবী একটু আগে মুসলমান হয়েছে, আমি তারে চিনি, তা আমরা তো মুসলমান হয়েছে। এসে বসতে বলো। এখন এ কি করলো? ইসলাম ধর্ম গ্রহণ করছে, যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। আমি দেখতেছি আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিছে, সে জান্নাতের হুরপরিদের সাথে খেলাধুলা করতেছে। সুবহানাল্লাহ। বুঝে আসছে কথা? এই জন্য আমি যেটা বলতেছিলাম, হেদায়েত এত কঠিন না, আল্লাহর কাছে চাইলেও আল্লাহর কাছে চাইলেও দিবে না। হেদায়েত এত কঠিন, বলো, আর এত কঠিন, আবার এত সহজ, না চাইলে দিয়ে দিবে। বলেন, আরে বাচ্চা কান্না ছাড়া মা দুধ দেয়? কান্না শুরু করলে তো বাচ্চা মা দুধ দেয়। তোমার প্রয়োজন বলা ছাড়া তোমার আব্বা তোমার সব দেয়? বললেও তো অনেক সময় আদায় করা যায় না। আল্লাহর কাছে হেদায়েত এত সহজ বিষয়। এই জন্য আমরা প্রতিদিন নামাজে কতবার বলি ইহদিনাস সিরাতাল, কতবার বলি বলছে? বলো কতবার বলি? মিনিমাম 32 বার। বলো, কথা বলে না। কতবার? ফরজ নামাজে, ফরজ নামাজ কয় রাকাত? পাঁচ ওয়াক্তে। হিসাব করো। 17 রাকাত। ফজর 2, জোহর 4, আসর 4, মাগরিব 3, এশা 4। কত হইল? 17 রাকাতে সূরা ফাতিহা আসেনি? বলো না। তো সূরা ফাতিহা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আসেনি? এই সবাই আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। না এত বড় বুজুর্গের দরকার নাই যে মাথা নিচের দিকে নামা রাখবা। আমার দিকে তাকাও সবাই। বলো, আসেনি? আচ্ছা, ভিতরে নামাজ কয় রাকাত? সূরা ফাতিহা আসেনি? তাহলে 17 আর 3 কত? সুন্নত মুআক্কাদা কয় রাকাত? বলো, 12 রাকাত। বলো না। ফজরে 2, জোহরে আগে 4, পরে 2, মাগরিবে 2, এশায় 2, এই 12 রাকাত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি এই 12 রাকাত সুন্নতে মুআক্কাদা যথাসময়ে আদায় করবে, আল্লাহ তাআলা জান্নাতে একটা ঘর দিবেন। সুবহানাল্লাহ। তাহলে প্রতিদিন আমরা জান্নাতে ঘর তৈরি করার সুযোগ আছে নি? বলেন আছে? আমগো সময় কই? আমি মত আমার সময় নেই, আমরা ছাত্র, আমাদের সময় নেই। আমাদের কোন রকম 2 রাকাত 4 রাকাত পড়তে পারলে তো বাঁচি গেলাম। এই চিন্তা করলে তো হবে না। আমাকে অ্যালার্ট হইতে হবে, আপনাকে অ্যালার্ট হইতে হবে। তাহলে প্রতি 32 রাকাত নামাজে প্রতিদিন আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়ি। আবার আওয়াবিন যদি 6 রাকাত পড়েন 6 বার বাড়তি। সালাতুল হাজত পড়লে আবার, ঘুমানোর সময় আবার, সকালে ঘুমানোর সময় আবার, ঠিক না? যত পড়া হয় তত। তার মানে কি? প্রতিদিন আল্লাহর কাছে আমরা কি চাইতে হবে? হেদায়েত চাইতে হবে। বলো, এটা সাংঘাতিক কথা বলি। বলো, এরপর একটা ঘটনা শোনামু, শুনবা? হ্যাঁ, হেদায়েত বলো কি? কি? আল্লাহকে ভুলে গেলে কি বলছি বলো? আল্লাহ তাকে ভুলেন না। বলো বলো, আল্লাহকে ভুলে গেলে আল্লাহ, আমি, তুমি, আমরা যদি আল্লাহকে ভুলে যাই, আল্লাহ আমাকে, তোমাকে, আমাদেরকে ভুলেন না, কিন্তু একটা শাস্তি দেন। খুব মনোযোগ দাও। আল্লাহকে যদি আমরা ভুলে যাই, আল্লাহ আমাদেরকে ভুলেন না, তবে কি দেন? আল্লাহকে ভুলে যাওয়ার পরেও কোন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ আজীবন না পড়লে আল্লাহ তার নিঃশ্বাস বন্ধ করেন না, চোখের জ্যোতি কমান না, কানের শ্রবণ শক্তি কমান না,
হাতের ধরা শক্তি কমান না, শারীরিক শক্তি কমান না, কিন্তু আল্লাহ তাকে একটা শাস্তি দেন। আনসাহুম আনফুসাহুম, কোরআনে আছে। আনসাহুম, এই অপরাধের কারণে আল্লাহ তাআলা তাকে আত্মবলা করে দেয়। কি করে দেয়? আত্মবলা মানে সে সব করবে কিন্তু আল্লাহর কথা ভুলে যাবে, তার নামাজের কথা সে ভুলে যাবে, তার রোজার কথা সে ভুলে যাবে, তার হজের কথা সে ভুলে যাবে, পর্দার কথা ভুলে যাবে, হালালের কথা ভুলে যাবে, স্ত্রী সন্তানের দায়িত্ব আমানত ভুলে যাবে। এটা শাস্তিটা কেন দিবে আল্লাহ? আল্লাহকে ভুলে যাওয়ার কারণে। বলো বলো, আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য সবচেয়ে বড় শাস্তি এটা দুনিয়াতে। বলো, আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য দুনিয়াতে সবচেয়ে বড় শাস্তি কোনটা? মাথার জ্বর, গায়ের জ্বর, মাথা ব্যথা, ক্যান্সার, আলসার, আল্লাহ মাফ করুক, এগুলো বড় শাস্তি না। সবচেয়ে বড় শাস্তি হলো আল্লাহকে ভুলে যাওয়া। বলো, কাকে ভুলে যাওয়া? আল্লাহকে ভুলে যাওয়া। ফানসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। ফাসিকুন না? সে নামাজ দেখবে, হাজারো মানুষ এমন আছে পুরো জীবন সে নামাজ পড়ে না, তার আফসোস নাই। বছরকে বছর সে ফজর নামাজ পড়ে, তার কোনো পরিচয় নেই, কোনো পরিচয় নেই। কেন? ওই যে আল্লাহকে ভুলে গেছে, আল্লাহ তাকে আত্মবলা করে দিছে, তার পরকালের কথা তারা ভুলে দিছে। সবচেয়ে কঠিন শাস্তি এটা। এই যে তোমাদের তোমাদের তোমরা তো অনেক সময় তোমার পড়ার কথা তুমি ভুলে যেতেছো, তোমার স্বাস্থ্যের কথা তুমি ভুলে যেতেছো, তোমার জীবন যে পরকালের একটা জীবন আছে, তুমি যে আরো তোমার ফিউচার আরো ডেভেলপ করতে হবে, এটা ভুলে যেতেছো তুমি। আজীব কথা। ফলাফেন মাদ্রাসা থেকে হাফেজ গিয়ে ভর্তি হয়ে কোথায়? যেখানে মেয়েরা সফরে, ওইখানে দিয়ে ভর্তি। আমি আশ্চর্য হইতেছি, ইদানিং দেখতেছি এগুলা। একটু বড় হয়েছে, সাবালকের দিকে আগাইছে, বাস সে চলে যাচ্ছে কি ওই মাদ্রাসায় যেখানে কি মেয়েরাও আছে। আচ্ছা, চোখের গুণা করা যায়, একটু কথা বলে হাসি মজাক করা যায়। আজীব কথা। এই যে আজকে আমি জুমাতে আমি যখন চুল কেটে এসতেছিলাম, পরে দেখতেছিলাম যে আমাদের দুই তিনটা ছাত্র, দুই তিনটা এরা হাফেজে গেছে, এক একটা চুলের স্টাইল ফ্যান পড়ছে। আমার খুব কষ্ট লাগে এদেরকে দেখলে, খুব অসম্ভব কষ্ট লাগে আমার। হচ্ছে এই ছেলেগুলোর পিছনে আমাদের ঘন্টায় ঘন্টা সময় দেওয়া, সবাই দেওয়া আছে। এই ছাত্রগুলো হাফেজ হয়েছে, কিন্তু আজকে হাফেজের হওয়া নাই এদের ভিতরে। তুমি দেখবে এমন অনেক, কাশিমপুরে আমার জানা মতো 50 জন ছাত্র আছে, এরা হাফেজ ছিল কিন্তু এখন কোরআন শরীফ দেখি দেখি পড়তে পারে না এরা। মনে রাখিও বাবা, এই যে কোরআন ভুলে যাওয়া, এটা সাংঘাতিক রোগ। হাদিসে আছে মরুভূমির উটের মতো, তুমি যতক্ষণ তেলাওয়াত করবা, পড়বা, মনোযোগ দিবা, ততক্ষণ তোমার কলিজে থাকবে, না হলে সরে যাবে। আল্লাহ আমাদেরকে আপনি আত্মবলা করে দিয়েন না। বলো আমিন। এরে বাপ, আল্লাহ ছাড়া কেউ নাই। আমগো বিশ্বাস কর, আল্লাহ ছাড়া কেউ নাই। অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, ঠিক না? হই ফাল্লা, হই ধানের শীষ, হই সেই, এগুলো তো কিছুই তো নয়। মিছিল করতে করতে নামাজের কথা বলে গেছে। বলো না, মিছিল করতে করতে কিসের কথা বলে গেছে? অমুক ভাই আসলে রাস্তা হবে নদী, ঠিক না? কথা বলতো না? অমুক ভাই ক্ষমতা আসলে দেশের সম্পদ সব বিদেশে চলে যাইব, ঠিক না? অমুক ক্ষমতা আসলে আম করে হেলিকপ্টার দিব। কথা বলো না, তোমাদেরকে এসি লাগিয়ে দিব। কথা বলো না, কিচ্ছু করতো না। বরং এই সরকার কি করতেছে, সরকারি চাকরি 20 লক্ষ প্রায় যারা করে, এদেরকে ডাবল বেতন বাড়াইছে, যাদের বেতন 20-40 করিয়েছে। কিন্তু 20 কোটি মানুষের খাবার, চিকিৎসা, বাসস্থান, 5টা প্রয়োজনীয় জিনিস, এগুলা খেয়াল রাখার ব্যাপারে কোনো খবর নাই। কাশিমপুরে গ্যাসের জন্য হাহাকার চলতেছে, হাহাকার। এই সময় যারা প্রাইভেট মাদ্রাসা চালাইতেছে বা বিভিন্ন মাদ্রাসায় গ্যাস দিয়া সিলিন্ডার দিয়ে এদের অবস্থা কি হইতেছে? আমরা না আলহামদুলিল্লাহ রবের নেয়ামত, লাইনের আছে, চলতেছে। পুরো কাশিমপুরে 2টা-5টা গ্যাস খুঁজে পাওয়া যাইতেছে না। এক গ্যাসের 1300 টাকার গ্যাস হয়ে গেছে 3000 টাকা, 2000 টাকা। বাঙালি না এরা, বুঝছো না, সুযোগ পেলে কাপড়ের দামও বাড়াই ফেলে। কি বলছি বলো? কিসের দাম? কাপড়ের দামও কি করে ফেলে? বাড়াই ফেলে। আল্লাহকে ভুলে যাওয়া যাবে না। বলো, কাকে ভুলে যাওয়া যাবে না? বলো, আল্লাহকে ভুলে যাওয়া যাবে না। আল্লাহকে না ভুলার জন্য 3টে জিনিস দিচ্ছে, দেখো।
আমাদের এখানে যারা আছি প্রত্যেকের ঘরে ছোট বাচ্চা আছে না? আমাদের ঘরে আমাদের রহমা আছে। প্রত্যেকের ঘরে মুরব্বী আছে না? আমাদের বাড়িতে আমার আব্বা আছে। প্রত্যেকের আশেপাশে কবরস্থান আছে না? কথা বলো না কেন? এই তিনটা জিনিস কেন? আমি খুব চিন্তা করে দেখছি। আমরা যারা যুবক হয়ে গেছি, বড় হইতেছি, গায়ে শক্তি বাড়তেছে, আমি মনে করতেছি মাই ওয়াক্কা হুয়া দিল্লি কে বাচ্চা হুয়া না। আল্লাহ বলে তুই ছোট ছিলি। বলো কি ছিলি? ছোট ছিলি। আচ্ছা, এরপর আমরা যুবক যারা হইতেছি এদের ভিতরে হ্যাঁ আমার গায়ে শক্তি। আল্লাহ বলে যে তোর সামনে বুড়ার পরিবেশ, তোর বাপের দিকে তাকা, তোর দাদার দিকে তাকা, তোর জ্যাঠার দিকে তাকা, ঠিক না? দুইজনে ধরে উঠাইতে হবে। অথচ উনি ফুটবল লাথি মেরছে, বল পর্যন্ত পাড়ে গেছে। বুঝে নাই কথাটা? আচ্ছা, এরপরে বুড়া হওয়ার পরেও মানে কত বুড়া আছে দেখবা 60-70 বছর বুড়া বিড়ি টানে রে। এই যে টান যে দেখ, আমি কোনো বিড়ি ঘরের পিছনে হাঁটতে আমার সবচেয়ে বিরক্তিকর। এতে সামনে থেকে বিড়ি খায় ধোঁয়া ছাড়ে আর পিছন দিকে এত গন্ধ। এটার মতো বাংলাদেশে একমাত্র কুখাদ্য হলো বিড়ি সিগারেট। পৃথিবীতে একটা মাত্র খাবার যে খাবারটা নিজের বদনাম নিজে করে, এটার নাম কি? কি লেখা আছে? ধূমপানে ক্যান্সার হয়, ধূমপানে হাঁপানি হয়, ধূমপানে নাচানাচি হয়, কুদাকুদি হয়, ঠিক না? আচ্ছা, আমি চিন্তা করি এদের বউগুলা কেমনে থাকে এদের সাথে। বাপরে, এদেরকে মাসিক বেতন দেওয়া দরকার, এরা যে আছে কষ্ট করি। ওরে বাপরে বাপ, কি দুর্গন্ধ। আবার অনেকে যে বাথরুমে এটা মারে, কোথায় গিয়ে মারে? সাদে গন্ধে অতুলনীয়। আচ্ছা, দেখছো তুমি একটা বিস্কিট ফেলোছে, কিছুক্ষণ পরে ফিফড়ে আসেনি, তেলাপোকা আসেনি, ইঁদুরে টানাটানি করেনি? বিড়ির লিং যে দেখছো না আজ পর্যন্ত ইঁদুরে ধরতে, তেলাপোকা ধরতে, মাছি বইতে, ফিফড়া টানাটানি করতে? তুমি কুত্তারে দেখছো না এটা টানাটানি করতে? বাংলাদেশ আমগো ফেনীর কুত্তা হইলে কুত্তা এটা খাইতাম না। আর যদি এই কুত্তা আমেরিকার কুত্তা হয়, আই ডোন্ট লাইক দিস, মানে আমি এটা পছন্দ করি না। বুঝো না কথাটা? এত দুর্গন্ধ, এত কুগন্ধ, এত অসহ্য। বুঝে আসছে কথা? আল্লাহ বুঝার তৌফিক দেন। বলো, যে 60-70 বছরের যে বুড়া মানুষটা এখনো বিড়ি খায়, তার পরকালের কথা মনে আছে? বলো না, সবাই মনে আছে? নাই। কিয়ামতের ময়দানে 5টা প্রশ্নের উত্তর দেওয়া হইতো না? মিনাইনা তাসাব ও মিনাইনা আনফাক। কোন উপায়ে উপার্জন করছো, কোন উপায়ে ব্যয় করছো? হালাল যদি উপার্জন করে, বিড়ি খাওয়া হালাল না হারাম? এখানে যারা আছো কারো বাপে খাইলে এটা বন্ধ করানো দরকার না? কথা কো না কা? বলে আপা গরুর দুধ খান, বলে আপা ডিম খান, কয়েল ফাঁকি খান, ঠিক না? মধু খান, মিষ্টি খান, ঠিক না? এটা বলা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দেন। আচ্ছা, শেষ কথা, একজন বুজুর্গ ছিলেন আমাদের, জুন্নুন মিসরি। বলো কি নাম? রাহমাতুল্লাহি আলাইহি, বুজুর্গ মানুষ। উনি একদিন নদীর কিনারে হাঁটতেছিলেন। বলো বলো আব্দুল মুমিন, কি কোথায় হাঁটতেছিলেন? আকাশের উপরে? কোথায়? কে হাঁটতেছিলেন? আব্দুল্লাহর দিকে। আব্দুল্লাহর সাথে পরামর্শ করছো না এটা লেগে? যে জুন্নুন মিসরি আসলে ওনার বাড়ি কোথায় এটা না দেখেছে? ওরে ভুলে গেছে, দেখছো না? জুন্নুন মিসরি কোথায় হাঁটতেছিলেন? নদীর কিনারে। হঠাৎ করে দেখেন যে নদী থেকে হঠাৎ করে একটা কচ্ছপ উঠছে। কচ্ছপ, একটা দ্রুত গতিতে একটা বিষাক্ত বিচ্ছু আইসার কচ্ছপের উপরে বসছে। বসার সাথে সাথে কচ্ছপটা নদী থেকে খুব দ্রুত গতিতে চলে যাচ্ছে। সূরা ফাতিহার তাফসিরে কাবীরের ভিতরে ঘটনা আছে যথাসম্ভব। যাচ্ছে। জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ চিন্তা করলেন আসলে কি অবস্থা, দেখি তো গিয়া। পরে দেখে কি, এই কচ্ছপটা নদীর ওই পারে গিয়া দাঁড়াইছে, ওই বিচ্ছুটা লাফ দিয়ে পার হইছে। জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ একটা নৌকা নিয়ে সাথে সাথে পিছনে গেছে। বিচ্ছুটা খুব দ্রুত দৌড়াইতেছে। একটু দূরে গিয়ে দেখে যে একটা যুবক মাতাল হইয়া পড়ে আছে। একটা সাপ বিষাক্ত তাকে এইভাবে দংশন করার জন্য রেডি হয়ে আছে। এর ভিতরে বিচ্ছুটা লাফ দিয়া ওই সাপের গর্দানের উপরে কামড় বসাই দিচ্ছে। বিচ্ছুটার কারণে সাপটা মরে গেছে। মরে যাওয়ার পরে বিচ্ছুটা আবার দ্রুত গতিতে নদীর কিনারে আসছে। কচ্ছপটা তার জন্য অপেক্ষা করতেছিল। কচ্ছপের উপরে বসে নদী পার হয়ে বিচ্ছুটা কোথায় যেন গায়েব হয়ে গেছে। জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি পুরো ঘটনা দেখলেন। দেখার পরে যুবকের কাছে গেছে, পানি মারছে মুখের উপরে, মশাইছে। যুবক উঠে দেখে যে তার সামনে বিশাল একটা মরা সাপ, বিষাক্ত সাপ পড়ে আছে, মরে।
মিস্ত্রি রহমতুল্লাহ আলী জিজ্ঞেস করে এটা কি? কয় সাপ। কি হয়েছে, কি কারণ, পুরো ঘটনা বলছে। তখন যুবক বলে যে হুজুর আমি বুঝতে পারিনি, আমি তো আমার আল্লাহকে ভুলে গেছি, আমি তো নেশা করে এই মরুভূমির ভিতরে আমি বুঁদ হইয়া পড়ে আছি, তো আমার আল্লাহ তো আমাকে ভুলে নেয়। মিস্ত্রি রহমতুল্লাহ আলাইকে বলেন যে হুজুর আমাকে হাতে হাত রেখা তওবা করাই দেন। মিস্ত্রি রহমতুল্লাহ আলাই তাকে তওবা করাই দিল। তওবা করানোর পরে ওই যুবকটা একসময় আল্লাহওয়ালা হয়ে গেল। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ সব সময় দেওয়ার জন্য তৈরি। তুমি নিতে পারতেছো কিনা এটা কথা, বুঝে আসছে কথা? এই জন্য ভাই বাবারা চলতে গেলে চোখের হেফাজত করবে ইনশাআল্লাহ। বলো গুণামুক্ত জীবন, বলো কি মুক্ত জীবন? নেকি যুক্ত জীবন, গুণামুক্ত জীবন। বলো নেকি মুক্ত না নেকি যুক্ত? গুণামুক্ত। বলো গুণা মুক্ত। চোখে চোখে ছেলে ছেলে গুণা করবা না। চোখের দিকে কোন ছেলে, ছোট্ট ছেলে, তুমি বড় হইছো, কোন সুন্দর ছেলের দিকে তাকাই থাকবে না, এটা গুনাহ। বুঝে এসছে কথা? এটা গুনাহ। কোন মেয়ের দিকে তাকাবে না, এটা গুনাহ। পড়া চুরি করা এটা গুনাহ। অজু চলে যাওয়ার পরে কোরআন শরীফ পড়তে থাকে, এটা গুনাহ। পেশাব করার পরে টিস্যু ব্যবহার না করা, এটা গুনাহ। বাথরুমে গিয়া পবিত্র ঠিকভাবে অর্জন না করা, এটা গুনাহ। অজু করার সময় ওদের ফরজ সুন্নত মুস্তাহাব গুলা ঠিকঠাক ভাবে পালন না করা, এটা কি? বলো এটা গুনাহ। আর গুনাহ কি? ইমাম শাফি রহমতুল্লাহ আলাই তার ওস্তাদ ওয়াকি রহমতুল্লাহ আলাইকে গিয়া বললেন যে হুজুর আমি যা পড়ে ভুলে যাই, কি করব? তখন ওকি রহমতুল্লাহ আলাই ইমাম শাফি রহমতুল্লাহ আলাইকে বলছিলেন যে তুমি গুনাহ ছেড়ে দাও। কি ছেড়ে দাও? গুনার কারণে মানুষের মেধা কমে যায়, মেধা দুর্বল হয়ে যায়, চিন্তা দুর্বল হয়ে যায়, শরীর দুর্বল হয়ে যায়। যা পড়বা ভুলে যাইবা, আজে বাজে চিন্তা আসবে। তুমি যদি পড়ার বাহিরে গিয়া মোবাইল দেখো, করোনারি দেখো, গুনাহের উপকরণ দেখো, যখন পড়তে বসবা, গুনাহ মানুষ কয়েকটা দেখো, চোখ দিয়ে মানুষ গুনাহ দেখে, ঠিক না? মুখ দিয়ে বলে, কান দিয়ে শুনে, ব্রেন দিয়ে চিন্তা করে। তুমি যখন পড়ার বাহিরে আসর পরে অথবা অন্য টাইমে গিয়ে গুনাহ করবা, মোবাইল টিপবা, পাবজি খেলবা, ফ্রি ফায়ার খেলবা, অথবা নাচ দেখবা, গান দেখবা, এই দেখবা ওই দেখবা, এখন তুমি যখন মাগরিবের পরে পড়তে বসবা, তোমার চোখের সামনে কোরআন শরীফ তো আছে ঠিক, কিন্তু মোবাইল বাজবে, খেলা বাজবে, নারী বাজবে, নাচ বাজবে, গান বাজবে, পুরা এই যে আসর পরে যে দুষ্টামি গুলা করছো এগুলা বাজবে গুনাহ। এখন তোমার পড়াতে মন বসবে না, পড়বা তুমি ডুলতেছো, পড়তেছো, ডুলতেছো, হুজুর মনে করতেছে পড়তেছো, হুজুর তো তোমার কাছে বসি রয় নাই, তুমি তো এক ছাত্র এক হুজুর না, তো তুমি মনে করছো পড়তেছো, হুজুর মনে করতেছে পড়তেছে, পড়ার সময় আবার তোমার পড়া হইতেছে না। মূল কারণ কিন্তু এটা। বলো মূল কারণ কোনটা? এটা। নিজের পড়া নিজে চোখে দেখবো। বলো নিজের পড়া নিজে, নিজের পড়া নিজে নিজ কানে শুনবো, নিজের পড়া নিজে জোরে পড়বো। ঠিক আছে না ইনশাআল্লাহ? বলো ঠিক আছে না ইনশাআল্লাহ? মনে থাকবে? পড়লে পড়া, না পড়লে পড়া কঠিন হয়, পড়লে পড়া শরবত, না পড়লে পড়া পর্বত। এই জন্য পড়া, একে অপরের সাথে পরামর্শ করবা, কথা বলবা, তো পড়া নিয়ে কথা বলবা। আব্দুল্লাহ মাথা উপরের দিকে উঠাও। বুঝে আসছে কথা? তোমরা মনে করো কি এই যে প্রতিদিন আসতে দেরি হয় তোমাদের, কান বেরি উদ্বোস করতেছো, কেন হইতেছে প্রতিদিন তোমার উসুল খেলা? তোমার খবর নাই তুমি আশার নামাজের পরে 45-এ বসতে হবে, তোমার খবর নাই সকালে 8টার আগে বসতে হবে, তোমার খবর নাই জোহরের পরে 2টার আগে বসতে হবে, বলো না? খবর আছে না? তো কেন তুমি প্রতিদিন কান ধরতেছো? এটাকে একটা অভ্যাস করে ফেলছো নাকি? কান ধরা কি ভালো লাগতেছে তোমার কাছে? চলো কাশিমপুর মাঠে তোমার সবার সামনে কান ধরাই কেমন লাগে? তোমার লজ্জা শরম করে কেন কই? তুমি চিন্তা করবা সবার, কেউ পড়া না দিলেও আমি দিব। বলো সবাই বলো, কেউ পড়া না দিলেও, কেউ নামাজে মনোযোগ না দিলেও আমি, কেউ সবার আগে না বসলো আমি। বলো বলো আমার পড়া আমি দিব, আমার নামাজ আমি পড়বো, আমার মনোযোগ আমি দেব, পড়বো আনন্দে। বলো আনন্দে আর আদরে। বলো আমি যখন আনন্দ করে পড়বো তখন পড়া পারবো, তখন আদর পাবো। কি বলছি বলো? আমার পড়া আনন্দ হবে কখন? তখন আমি চিন্তা করবো আমি হাফেজ হবো কোরআনের এক আয়াত। তুমি যদি এই চিন্তা করো আমার একটা আয়াত মুখস্থ হচ্ছে, আমি কিয়ামতের ময়দানে মাকে এক হাতে বাবাকে এক হাতে ধরলাম, এক আয়াত মুখস্থ হইলে একতলা উঠলাম, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন একতলা, দুই নম্বর তালা আর রহমানির রহিম। শুধু তোমরা যাবে না, হ্যাঁ শুনো আমরাও যাবো, আমরাও পাবো, হাদিসে আছে, কেমনে করতে পারবে না? যার যত আয়াত মুখস্থ আছে, কি বলছি বলো,
সে তত তালা উপরে থাকবে। সুবহানাল্লাহ বলো। যার যত আয়াত মুখস্থ আছে, শুধু হাফেজরা যাবে তা না, তোমরা তো এটা নিজস্ব মনে করেছো না, বিষয়টা এরকম না। যার যত আয়াত মুখস্থ আছে সে তত তালার উপরে কি অবস্থান করবে। তুমি যদি চিন্তা করো, আমার একটা আয়াত মুখস্থ হচ্ছে তো আমার একটা বিল্ডিং উঠতেছে, দুইটা আয়াত মুখস্থ হচ্ছে দোতলা উঠতেছি, তিনটা আয়াত মুখস্থ হচ্ছে তিনতলা উঠতেছি। আমি ওই দিনও তোমাদেরকে বলছিলাম একটা মাটির ব্যাংক নিবা, মাটির ব্যাংকে বরকত আছে। কি কইছি কও? মাটির ব্যাংকের দুইটা গল্প শুনাই তুমি করে। আচ্ছা, আমি মহেশ পুষ্করণে যে ইমামতি করছিলাম ওখানে একটা মাটির ব্যাংক কিনছি সর্বপ্রথম। এই মাটির ব্যাংক কেনার পরে কেউ যদি আমার হাদিয়া দিত, দোয়া করলে দোয়ার টাকা দিত, বিয়ে পড়ালে বিয়ের টাকা দিত, অথবা কেউ হাদিয়া দিছে এসি, আমি ওখানে 10 টাকা, 5 টাকা, 20 টাকা, 100 টাকা, 500 টাকা, তখন 1000 টাকার নোট বাইর হয় নাই প্রথম প্রথম। এই রাখছি, রাখতে 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 প্রায় 10 বছর। কয় বছর? ওই মহেশ পুষ্করণী মাটির ব্যাংক আমি সুরাবাড়ি কেন্দ্রীয় মসজিদ যখন আসছি ওখানে নিয়ে আসছি। ওখানে আনার পরে 2018 সালে হঠাৎ করে নিয়ত করলাম, আল্লাহ এটা আমি নিয়ত করছিলাম ওমরার নিয়তে, ওমরা করার জন্য। পরে তখন আমার ওমরাতে গেছে 65,000 টাকা শুধু 2018 সালে। পরে ওই মাটির ব্যাংকটা ভাঙ্গা হয়েছে, ভাঙ্গার পরে ওই মাটির ব্যাংকে 48,000 টাকা ছিল। কত কত মানে 50,000 টাকা থেকে আরো কয় হাজার টাকা কম, তাহলে 48,000 টাকা যদি মাটির ব্যাংকে হয়, আর লাগছে কত আমার? কথা বলো না, বেশি না, খুব কম, অল্প লাগছে। 15-16-17 হাজার। কেউ কেউ আমি যাওয়ার সময় হাদিয়ে দিয়েছি, কেউ 1,000, 2,000, কেউ 5,000 এইভাবে দিয়েছে, হয়ে গেছে আমার। মাটির ব্যাংকে বরকত আছে। তুমি তো মাটির ব্যাংকে এইভাবে টাকা রাখো যে 10 টাকা রাখলাম আমি হাফেজুল একটা ক্যাশ বানাবো, 20 টাকা রাখলাম আমি হাফেজুল আমার আব্বার একটা ক্যাশ দিব, 5 টাকা রাখলাম আমি হাফেজুল আমার মারও একটা ক্যাশ দিব। তাহলে আমার হবে একটা ক্যাশ, আমার মা আমাকে কষ্ট করে দুধ পান করাইছে, লালন পালন করছে, তারও হবে আমি হাফেজ হওয়ার কারণে একটা ক্যাশ। আমার আব্বা দিনের ডিউটি, রাতে ডিউটি, জরি বৃষ্টিতে কষ্ট করে আমার জন্য ইনকাম করে, মজা কিনে দে, আমার আব্বার জন্য একটা ক্যাশ। ঠিক না? কথা বলো না, ঠিক নেই? হ্যাঁ, কত টাকা কথা তো তোমার কলিজা যদি এটা থাকে, তুমি যতবার ব্যাংকের দিকে তাকাবে ততবার তোমার হাফেজ হইতে আগ্রহ তৈরি হবে। বুঝে এসছে কথা? কেউ যদি হাসতে না চায় তার জোর করে হাসানো যায়। কিভাবে? কাতুকুতু দেয়। একজনের জিজ্ঞেস করো হাসতেছে কোনো, হাসি আসে না, কি করবো, নিজে নিজে কাতুকুতু নিজে নিজে হাসতেছে। তো তোমরা হাফেজ হইতে মন চাইতেছে না তো কি করবা? মাটির ব্যাংক নিয়ে নিজে নিজে চিন্তা করবে আমি হাফেজ হবো ইনশাআল্লাহ। বলো মনে থাকবে? যে কে কে মাটির ব্যাংক কিনবেন দেখি হাত উঠানছে। যারা যারা মাটির ব্যাংক কিনবেন ওই মাটির ব্যাংকে আমি হাদিয়া দিব ইনশাআল্লাহ। কয় টাকা দিব? 1 টাকা দিব, দিমু তো। 10 টাকা দিব, দিমু তো ইনশাআল্লাহ। যারা কিনবেন আমারে দেখাবেন, আমি ওখানে হাদিয়া দিব। আপনামান ইনশাআল্লাহ। ঠিক আছে? আপনি কিনে আমার কাছে যাবেন, হুজুর আপনি কইছেন হাদিয়া দিবেন, এটা বিসমিল্লাহ করে দেন, বাস আমি দিব, সমস্যা কি? পারবেন ইনশাআল্লাহ। আর কি কইতাম, আর কেমনে কইতাম? চেষ্টা করো, মেহনত করো। বলো কি করলা? এখন মেহনত করলে পরে কষ্ট হবে না। বলো এখন মেহনত করলে পরে, আর এখন যদি সময়টা নষ্ট করো পরে কষ্ট হবে। এখন কষ্ট করলে পরে সময় নষ্ট হবে না, আর এখন নষ্ট করলে পরে কিন্তু কষ্ট হবে। এখন নষ্ট করলে কি হবে, আর এখন কষ্ট করলে পরে নষ্ট হবে না। তাহলে এখন নষ্ট করবা না এখন কষ্ট করবা? কি কইছি কও? তাহলে পরে কি হবে না, নষ্ট হবে না। আর এখন নষ্ট করলে পরে কি হবে না। তাহলে কোনটা করবে? এখন কি করবা? কষ্ট করবা না নষ্ট করবা? আল্লাহ তাআলা আমাকে আমাদের সবাইকে বুঝার তৌফিক দেন। যে কথাগুলো বললাম সেগুলোর উপর আমাদের সবাইকে আমল করার তৌফিক দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।